tabungni jora hingkai koli din koli hapsoka current te recharge tang laika ta salaika joto raijo naigati hingkai sini Tripurani takok tangkok sai khana roka khana diyo bobo আই এম দ্য মিনিস্টার অফ পাওয়ার, কিন্তু TSECL কি করছে দেখার দায়িত্ব সরকার নেই। আরে ভাই, সরকার তো সারা দেশকেই চালায়, আর একটা সত্য কোম্পানি, এটা কোম্পানিও বলা যায় না, একটা কর্পোরেশন, এটা সরকারের বাইরে হয়ে যায়। আমার হজম হচ্ছে না, আমি যুক্তিটা খুঁজে পাচ্ছি না। স্যার, আমি আজকেও 500 টাকা রিচার্জ করালাম, মাত্র 40 ইউনিট পাইছি। আমার মতো আরো মানুষ আছেন 500 টাকারই রিচার্জ করান, তারা 20 ইউনিট পান, কেউ 50 ইউনিট পান, 1000 টাকা রিচার্জ করে কেউ 70 ইউনিট পান, আবার কেউ 30 ইউনিটও পান। কি চলছে এগুলি? কি চলছে একটু বলুন না। আপনি যেভাবে দায়িত্বহীনভাবে কথা বলেছেন যে দেখার দায়িত্ব নাই, ছেড়ে দিন না এই মন্ত্রিত্ব পদ, কেন বসে আছেন? এই 500 টাকা দিয়ে আমরা আগে 2 মাস আমাদের ঘর চলতো। সেম টিভি, সেম ফ্যান, সেম মোটর, সেম বাল্ব তো আমরা আগে 100 পাওয়ার বাল্ব জ্বালাতাম, আর এখন তো তোমার ওই যে LED বাল্ব জ্বালাতাম, একটা 10টার সমান হয়ে গেছে। তাহলে তো তোমার ইলেকট্রিক বিল কমার কথা, কিন্তু না, এটা শুধু বাড়ছে। 1000 টাকা রিচার্জ করে 28 দিন পায়, ওই মোবাইল রিচার্জের মতো। আমার না এই সরকারের প্রতি না বহু প্রশ্ন করার বাকি আছে। এই দেখুন না, অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়ে মানুষকে চীনের সেনারা অরুণাচল প্রদেশের প্রায় 100 কিলোমিটার জায়গা দখল করে ফেলেছে ভেতরে। এর কে বলছে? খুদ অরুণাচল প্রদেশের লোকেরা। কিন্তু ন্যাশনাল মিডিয়াতে যা দেখাচ্ছে এটা সব অসত্য কথা। কেন ভাই? পাকিস্তানের বেলায় আপনাদের 56 ইঞ্চ বুক হয়ে যায়, আর চীনের বেলায় 1.5 ইঞ্চি হয়ে যায়। এটা কিসের লক্ষণ? কিসের লক্ষণ এটা আপনার? রাম মন্দির নিয়ে আপনারা খুব গর্ব করেন, গর্ব করে আমিও এজ এ ইন্ডিয়ান হিসেবে, এজ এ ভারতীয় হিসেবে আমিও গর্ব করি। কিন্তু সেই রাম মন্দিরে তো যত সব লুট করেছেন সব বিজেপির লোক, RSS এর লোক, বিশ্ব হিন্দু পরিষদের লোক, ধর্মের নামের সব অধর্ম কাজ চলছে। যে মন্ত্রীদের নিয়ে আপনারা দেশ গড়বেন, এই করবেন, সেই করবেন, খুব গর্ব করতেন, যে মন্ত্রীরা ন্যাশনাল হাইওয়েতে জনসংগম করছে। যে বিজেপি বলতো বছরে 2 কোটি চাকরি দেওয়ার কথা, এই সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর বেকারত্বের তথ্য দেওয়া বন্ধ করে দেয়। কি চলছে? 2 রকম চরিত্রে কোনো ভয় আপনাদের? কোথায় কোথায় বলে বিশ্বগুরু, বিশ্বগুরু, বিশ্বগুরু না, বিশ্বগরু। আমরা গরু মাংস এক্সপোর্ট করতে 2য় স্থানে আছি ব্রাজিলের পর সারা বিশ্বের মধ্যে। আর একই গরু মাংস ওই উত্তরপ্রদেশে, হরিয়ানাতে নিষিদ্ধ হয়ে যায়, আবার নোটিশে এলে পরে এগুলি সিদ্ধ হয়ে যায়। কি চলছে এটা? একটা কথাও রাখেন না আপনারা, সব বাউতাবাজি করছেন। আপনার সত্যরাজের ত্রিপুরাতেই দেখুন না, নেশা মুক্তির কথা বলে এখন নেশার করিডোর হয়ে গেছেন। খুদ চিফ মিনিস্টার এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছেন। স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, মদের লাইসেন্স, শত মদের লাইসেন্স। আমি তো বলবো রেশনের মাধ্যমেই দিয়ে দিন মদগুলি, যাতে করে ওই চাল ডাল নিতে গিয়ে 1 বোতল মদল নিয়ে আসতে পারেন, যাতে ত্রিপুরার মানুষ খেয়ে মাতাল হয়ে মরে যাগা। দিয়ে দিন রেশনের মাধ্যমে, এত কি দরকার? আসলে মানে আমি বিজেপির সমর্থক না, এই জন্য কথা বলছি না। এগুলি প্র্যাকটিক্যাল, এটি হচ্ছে। ক্রাইম বাড়ছে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, জীবনের যে মান উন্নয়ন, এটা মানে আগের তুলনায় একদম বাজে অবস্থায় আছি আমরা। কোনোখানে আপনারা শান্তি পাবেন না। ডাক্তার বলুন, টিচার বলুন, সরকারি অফিস আদালত, সবাই
পীড়া খাচ্ছে, মার খাচ্ছে। কন্ট্রাক্টর যারা কাজ করেন, নিজের পয়সা লাগে, নিজের পরিশ্রম লাগে যারা কাজ করেন, তারা ওই পার্সেন্টেজ দিতে দিতে তাদের বর্তা হয়ে গেছে। তারা মানে তারপরেও এই পার্সেন্টেজ দেওয়ার পরও মাথা ফাটতে বাধ্য হয় কন্ট্রাক্টররা। তাহলে আমরা কোন কোন রাজ্যে বাস করছি, কোন স্বর্গরাজ্যে বাস করছি আমরা? মানে একটাই কথাই বলবো, এর থেকে মুক্তি পাওয়ার শুধু একটাই উপায়, এই আঙ্গুল। এই আঙ্গুল কাকে রিপ্রেজেন্ট করে? গণতন্ত্রকে। আর এই গণতন্ত্রকে ভাঙার জন্য, আমাদের আঙ্গুলকে দুমড়ে মুচড়ে ফেলার জন্য সংবিধানের মধ্যে প্রতিনিয়ত নতুন নতুন পরিবর্তন আনছেন। সোশ্যাল মিডিয়াগুলি বন্ধ করছেন, সমস্ত প্রাইম ন্যাশনাল মিডিয়াগুলি কিনে নিজের পকেটে আওতায় নিয়ে নিচ্ছেন, সমস্ত তোমার সাহিত্য সংস্থাগুলি, সিবি, ইডি সবগুলি পকেটে ঢুকিয়ে নিয়েছেন। ইলেকশন কমিশন পর্যন্ত তোমার দলের একটা ব্রাঞ্চ করে নিয়ে যাচ্ছেন। তো বন্ধুগণ, এখনো দেরি হয় নাই, এখনো দেরি হয় নাই। না হয় আমাদের এই রাজ্য না, এই দেশ না কবে নর্থ কোরিয়া হয়ে যায় এটা সন্দেহ আছে। যে হারে পরিবর্তন হচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী দেশ বিদেশ ভ্রমণ করতে খুব ভালোবাসেন, খুব ভালোবাসেন। আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ড্রাম বাজাতেন, ওই মেলোডির সঙ্গে চকলেট খেতেন। একইভাবে 2016-তে যখন চীনে যায়, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর গ্রামে যখন যায়, তখন চীনে গিয়ে বলেন, কি বলেন জানেন? আমার দুর্ভাগ্য, আমি চীনে জন্ম হইনি। এই কথা শুনে 2014 থেকে 2024 পর্যন্ত 25 পর্যন্ত প্রায় 20 লক্ষ মানুষ যারা আপার মিডল ক্লাস, তারা পার্মানেন্টলি ভারতের সিটিজেন ছেড়ে বিদেশে চলে গেছেন। কেউ ইউএস, কেউ এই যে ইউরোপ, এরা চলে গেছেন, এরা কোনোদিন আসবেন না। কি বলছেন তারা? আমরা যত ট্যাক্স দিই এই ভারতবর্ষে তার সুবিধা পাই না আমরা। বাস্তব। তো আমি এগুলি এ কারণেই বলছি, আমি বিরক্ত হয়ে গেছি ভাই, আমি বিরক্ত হয়ে গেছি এই বিজেপিকে নিয়ে। আমার কিছু মানে বিজেপি আসার পর আমি সিপিএম করি, এই জন্য আমার অসুবিধা হইতে আসে না, এরকম না। যারা বিজেপির সমর্থক তারাও খুব বেকায়দে আছে, তারাও ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, তারাও গ্যাসের দামের প্রতি তারাও খুব আছে। এই যে ইথানল, এই ইথানল আসার পর আমি 2 বার ব্লক আমার সেই পাল্টাতে হয়েছে। মোবিল 1 মাস পরে শেষ হয়ে যাচ্ছে, মাইলেজ পাচ্ছি না, টর্ক পাই না, পিক আপ পাই না। সুপ্রিম কোর্ট যখন তদারকি করে তখন বলে আমরা এটাকে পরীক্ষা নিরীক্ষা করছি। আর জায়গা পাইছেন না? যে কোনো জিনিস তো আগে পরীক্ষা নিরীক্ষা করে বাজারে আসে, কিন্তু না, আগে বাজারে আনতে হইব, তারপরে এটা। আরে আপনারা কি এই দেশটাকে, এই আমাদের ভেহিকেলস গুলিকে পরীক্ষা নিরীক্ষাগারের জায়গা পাইছেন নাকি? তাহলে পেট্রোলের দাম কমান, যেহেতু 20% আপনারা দিচ্ছেন, এথানল মিলাচ্ছেন, এখন 115 টাকা 105 টাকা পেট্রোলের দাম। আমি মানে খুব বিরক্তিতে আছি ভাই। আমার মতো বহুজনরাই আছে, তারা কথা বলতে পারছেন না, কিন্তু আমি বলছি এই কারণে আমার সহ্য হয় না, এভাবে আমার চুপ থাকতে অসুবিধা হয়। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন। Tabo hingkai ta khungni kongno borok lukurok sadai sajak ya comment khaimani naidi aste ke ang nong phungnai comment simple sa kia sase phungnai kabongma comment dongo bini je samani kongno sajak ya ongmani salai sajaknai je bangai tong sio tabongni jorago current sote recharging ke kokto paikhana bile koli ba koli good koli onghana bile obno hino good koli এই কারণে বাকি যত রাজ্য সালসা বিরাট সমস্যা নেগেটিভ বরং তা বসে তামাই দং